আপনি কি মনে করেন আপনার বাচ্চার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি? হ্যাঁ, আপনিই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা সত্যি কথা আছে যেটা আমরা অনেকেই বুঝতে চাই না। আপনার বাচ্চা যখন 2 থেকে 6 বছরের মধ্যে থাকে তখন একটা মানুষ চুপচাপ তার ভবিষ্যৎ গড়ে দেয়। সে না কোনো সেলিব্রিটি, না কোনো বড় সায়েন্টিস্ট, সে হলো একজন প্রি-স্কুল টিচার। একটা ছোট দৃশ্য কল্পনা করুন তো। সকালে আপনি আপনার বাচ্চার হাত ধরে স্কুলে নিয়ে গেছেন। গেটের সামনে এসে সে আপনার হাতটা শক্ত করে ধরে আছে। তার চোখে ভয়। সে বরাবর বলছে, মা আমি যাব না, যাব না, যাব না। এই মুহূর্তটা খুব ছোট মনে হলেও এই মুহূর্তটাই একটা বাচ্চার জীবনের সবচেয়ে বড় ইমোশনাল ট্রানজিশন। ধীরে হাত ছাড়লেন, আর যে মানুষটা তার সামনে দাঁড়িয়ে সে হলো টিচার। সে যদি হাসে, বাচ্চা একটু শান্ত হয়। সে যদি ঝাঁপিয়ে গিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরে, বাচ্চা মনে করে আমি সেফ আছি। এই একটা মুহূর্ত, এই একটা রিয়াকশন বাচ্চার ব্রেইনে লাইফ টাইম মেমোরি হয়ে যায়। আমরা অনেক সময় ভেবে থাকি প্রিস্কুল মানেই শুধু এবিসিডি শেখানো, কিন্তু সত্যটা হলো এই বয়সে বাচ্চা বই না, মানুষ থেকে শেখে। রিসার্চ বলছে একটা বাচ্চার ব্রেইনে প্রায় 80% ডেভেলপমেন্ট হয়ে যায় 6 বছর আগে থেকেই। মানে এই সময়ই তার বিহেভিয়ার, কনফিডেন্স, ইমোশনাল প্যাটার্ন তৈরি হয়ে যায়। আর এই সময়টাতে যে মানুষটা তার সাথে প্রতিদিন থাকে সে হলো আমাদের টিচার। আপনার বাচ্চা হয়তো বাড়িতে একটা, কিন্তু স্কুলে সে কমপ্লিটলি অন্য এনভায়রনমেন্টে থাকে। এখানে ও শিখছে কিভাবে আরেকজনের সঙ্গে শেয়ার করতে হয়, কিভাবে কিছু জিনিসের জন্য অপেক্ষা করতে হয়, কিভাবে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে হয়। আর এই সব কিছু শেখানোর পেছনে থাকে একজন টিচারের পেশেন্স। একটা বাচ্চা যখন রাগ করে, টিচার কিভাবে রেসপন্ড করছে সেটা তার ফিউচার অ্যাঙ্গার প্যাটার্ন তৈরি করে। একটা বাচ্চা যখন ভয় পায়, টিচার তাকে কিভাবে হ্যান্ডেল করছে সেটা তার কনফিডেন্স তৈরি করে। একটা বাচ্চা যখন ভুল করে, টিচার তাকে বকা দিচ্ছে, না বুঝিয়ে দিচ্ছে, সেটা তার লার্নিং অ্যাটিটিউড তৈরি করে। এখন একটু নিজের দিকে তাকান। আপনি যখন স্কুল চুজ করবেন, আপনি কি দেখবেন? বড় বিল্ডিং, এসি ক্লাসরুম, স্মার্ট বোর্ড। কিন্তু একটা জিনিস প্রায়ই আমরা দেখি না, ওইখানকার টিচার কেমন। তার মুখে হাসি আছে তো? তার চোখে প্যাশেন্স আছে কি? টিচারের মধ্যে সেই ভালোবাসা আছে কি? কারণ সত্যটা হলো স্কুল না, টিচারই বাচ্চার ফাউন্ডেশন তৈরি করে। একটা কথা খুব সরাসরি বলছি, টিচারকে রেসপেক্ট করবেন। এটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য খুব দরকার। আপনি যদি টিচারকে সম্মান না করেন তাহলে আপনার বাচ্চাও সেটা করবে না। আর যেখানে রেসপেক্ট নেই সেখানে লার্নিংও হয় না। বাচ্চা তখন শিখে অথরিটি মানতে হয় না, কারোর কথা শুনতে হয় না। এই ছোট ছোট জিনিসগুলোই তার ফিউচার বিহেভিয়ার তৈরি করে। আর একটা জিনিস বলি যেটা আমরা প্রায়ই ভুলে যাই, একজন প্রি স্কুল টিচার প্রতিদিন 15 থেকে 20টা বাচ্চাকে হ্যান্ডেল করেন। প্রতিটা বাচ্চার আলাদা বিহেভিয়ার, আলাদা মোড, আলাদা নিড। কেউ কাঁদছে, কেউ রাগ করছে, কেউ চুপ করে আছে। আর সেই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে একজন টিচার শান্ত থাকার চেষ্টা করেন। এটা কোনো জব না, এটা কিন্তু ডেডিকেশন। আজ আমি আমার তরফ থেকে সব প্রি স্কুল টিচারদের একটাই কথা বলতে চাই, আপনারা শুধু পড়ান না, আপনারা মানুষ গড়ছেন। একটা বাচ্চা যখন প্রথমবার মা বাবাকে ছেড়ে কাঁদে, আপনারাই তখন তাকে শান্ত করছেন। একটা বাচ্চা যখন নিজের নামটা লিখতে পারে না, আপনারাই প্রথম এটা শিখাচ্ছেন। একটা বাচ্চা যখন ভয় পাচ্ছে, আপনারাই তাকে সাহস দিচ্ছেন। আপনাদের পেশেন্স, আপনাদের ভালোবাসা আর আপনাদের এফোর্ট সব কিছুই অমূল্য। সমস্ত প্যারেন্টসদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্যারেন্টসদের জন্য আমি একটা শেষ কথা বলবো, আপনার বাচ্চার ফিউচার শুধু বই দিয়ে তৈরি হয় না, কিন্তু মানুষ দিয়ে তৈরি হয়। আপনি তাকে ভালো স্কুলে দিচ্ছেন, এটা খুব ভালো, কিন্তু তার থেকে বেশি জরুরি আপনি তাকে ভালো টিচারের কাছে দিচ্ছেন কিনা। কারণ রাইট টিচার মানে রাইট ডাইরেকশন, আর রাইট ডাইরেকশন মানে স্ট্রং ফিউচার।
প্যারেন্টিং মানে শুধু বাচ্চাকে প্রটেক্ট করা না, প্যারেন্টিং মানে তাকে সঠিক মানুষের কাছে তুলে দেওয়া। আজ থেকে মনে রাখবেন, স্কুল দেখার আগে টিচার দেখুন, টিচারের সম্বন্ধে জানুন, আর টিচারকে শুধু এমপ্লয়ি না, ওদেরকে পার্টনার ভাবুন। কারণ আপনার বাচ্চার ফিউচার আপনি একা তৈরি করতে পারবেন না। শেষে একটাই কথা মনে রাখবেন, মা বাবা জন্ম দেয়, কিন্তু টিচার ওদেরকে ফিউচারের জন্য গড়ে তোলে। এই ভিডিওটা যদি আপনার মনে একটু হলেও দাগ কেটে যায়, তাহলে একজন টিচারকে অন্তত শেয়ার করে দেবেন, আর একজন প্যারেন্টসকেও পাঠাবেন। কারণ রেসপেক্ট দিলে রেসপেক্ট বাড়ে, আর রেসপেক্ট থেকেই তৈরি হয় একটা সুন্দর ভবিষ্যৎ। সবাই ভালো থাকবেন।